বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করতে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর আমি জানেন যে পুজো দিয়েই সকালটা শুরু করি। এখন বাজছে 10টা, 10টাও বাজেনি। তো আমার পুজো কমপ্লিট মঙ্গলবার আজকে। আর এই আমার গবেষণা দেখিয়ে দিই, ঠান্ডায় ঠান্ডায় টুপি পরে বসে আছে। আর প্রসাদ দিয়ে দিয়েছি। এখানে আমার বজরংবলী। তো আজকে সবাইকে মোটামুটি মালা টুকটাক দিয়ে আজকে পুরো সিংহাসন একদম ঝলমল করছে, ফুল দিয়ে সাজিয়ে সকাল সকাল আমার পুজো হয়ে গেল। তো এখানে ছেলের ফুল রেডি করে রেখেছি। তো চলুন, পরে আবার নতুন আসছি অন্য কোথায় অন্য সময়। তো তো বন্ধুরা, আজকে ব্লগটা সকালবেলায় শুরু করেছি। তো কদিন তো আমরা থাকবো না, সেই জন্যে আমার এই ছোট্ট বাগানগুলো আছে, গাছপালা সব জল টল দিচ্ছি। না থাকলেও অবশ্য লোক আছে, দিয়ে যাবে জল, তবুও গাছগুলো খুব মায়া থাকে। জল না দিলে না, শীতকালে আবার বেশি জল লাগে, টানের দিন তো। তো এই আমার ছোটো ফুটো বাগান একটা আছে, আর এই বাইরের দিকে এখন কাজ চলছে। এই যে আমার ছোট্ট ফুটো বাগান, অপরাজিত ফুলের গাছ আছে, নয়নতারা আছে, কৃষ্ণ তুলসী, এটা হচ্ছে স্বামী পাতার গাছ, আর এই রাধা তুলসী, এখানেও রাধা তুলসী। একটা পাকুড় গাছ আছে, পাকুড় গাছ দুটো আছে। আর এখানে আমার দেখুন কেমন সর্ষে গাছ বেরিয়েছে, সর্ষে গাছ আর সূর্যমুখী ফুলের গাছ বীজ ছড়িয়ে দিয়েছিলাম, তো একদম চির বেরিয়ে বেরিয়েছে। এখানেও বেরিয়েছে। এখানে ছোলা গাছ আছে, ছোলা কিছু ছড়িয়ে দিয়েছিলাম, ছোলা গাছ বেরিয়েছে, এখানেও তাই। আর এটা একটা এক ধরনের ছোট্ট বট গাছ, এটাও তাই, ছোট চায়না বটের গাছ। আর এখানে মানি প্ল্যান্ট আছে। তো আমার এই ছোটোখাটো বাগান, তো আমার এগুলোতেই খুব মায়া। গাছগুলো, আমাদের তো রোদ নেই, বেশি গাছ লাগাতে পারি না। আর এই বাইরের সামনের বিল্ডিংয়ে কাজ চলছে, এদিকে অতটা রোদ পাওয়া যায় না, আর ওখানে কাজ করছে, সব লিফটে করে কাজ করছে। আর সকাল সকাল শুভ দেখুন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এটা উত্তর দিকের বারান্দা, বারান্দাটা আমার উত্তর দিকে আর পূব দিকে মিলিয়ে বারান্দা, ভীষণ হাওয়া দেয়, খুলে রাখা যায় না। তো গেটটা বন্ধ করে দিই। চলুন ছেলেকে তুলি, ওষুধ দিই। এখানে সব আমার বজরংবলী সামনেই আছে, আমার গেটের সামনেই। আর এখানে সব আমার ভগবদ গীতা পরপর লাইন দিয়ে আছে, অন্য আরও আছে, ভেতরে তাকে আছে। এখানে সব 24টা খণ্ড বলেছিলাম, তো আমার এই ভগবদ গীতা সব 24টা খণ্ড। এখানে একটা ভগবদ গীতা সামনেই রেখে গেলে, কোথাও বেরোলে দর্শন করলে খুব ভালো। গেটের সামনেই বেরোবার মানে মুখে রাখলে ঢুকেই দেখতে পাবেন, আবার যাবার সময়ও দেখতে পাবেন। তো এই হচ্ছে আমার সকাল শুরু। আর জল অনেক, এই পাখিগুলোকে ওয়ে করতে হবে, খাবার দাবার দিয়ে যেতে হবে। তো এই মুশকিল, মানে কোথাও গেলে না এদের মায়াতেই মুশকিল হয়ে যায়। তো ছেলেকে তুলি, চলুন। আর এই
আমার সিংহাসন, ঘরের লুক। আর এই ঘরটা তো সব গুছানো মোটামুটি, সেই কবে থেকে গুছোচ্ছি, গুছিয়ে গুছিয়ে আজকে কালকে রাত্রেবেলা কিছুটা কমপ্লিট করেছি। আর সমস্ত গোছগাছ করতে করতেই সারাদিন সময় চলে যায়। এ ঘরটা লাইটটা সবসময় জ্বলে না, একটু কম লাইট আছে। এখানে বজরং বলি, এখানে গোপু সোনার দোলনা, আর এই যে এখানে গোপু সোনারা সব অন্ধকার হয়ে আছে তো দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে ছেলে স্কুলে ক্রিকেট খেলা জিতে কাপ পেয়েছিল, কাপগুলো সব এক জায়গায় করেনি, এখানে একটা ওখানে একটা মেডেল আছে, এটা ছেলে স্কুলে পেয়েছিল। আর এই যে রাধাকৃষ্ণ, আমার গোপু সোনা সব বসে আছে। আর এই হলো বলরাম, পুরী থেকে নিয়ে এসেছিল, কম্পিউটারটা চালিয়ে রেখেছে। আর এখানে আমার ছোট্ট গনু, এই যে ছোট্ট গনু। আর এখানে ছেলের ঘরে তো কার্টুনে ভর্তি, কার্টুন রেখেছে। তো এই হলো সকালের কাজ। তো চলুন ছেলেকে তুলি। এখানে আমার লাকি বম্বগুলো, এগুলো খুব ভালো করে জল দিয়ে বড় জায়গায় যেতে হবে। এই হলো সকালের কাজ। এবারে জল গরম বসাই, জলটা গরম বসাবো। তো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি, চাল তুলে দিয়েছি, আর এখানে হচ্ছে মসুর ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ, টমেটো সেদ্ধ দিয়েছি, টমেটো সেদ্ধ মানে টমেটো দিয়েই ডালটা হবে, আলু ভাতে দিয়ে দিয়েছি, আর উচ্ছে ভাতে। তো এই এখন এই মেনু স্টার্ট হয়েছে, আর কি হয় দেখি। তো বন্ধুরা চলে এসেছি বাজার নিয়ে, এই যে শাক বাছা হচ্ছে, বাজার নিয়ে মানে বাজার কালকে হয়েছে। আর কালকে আমার একটা ওষুধ আনতে আমার ড্রাইভার বাপের বাড়ি গিয়েছিল, ওই শাক টাক কিছু দিয়ে পাঠিয়েছে, অনেকগুলো শাক দিয়ে পাঠিয়েছে, এক চিকচিকি শাক, শাক উচ্ছে অনেক কিছু দিয়ে পাঠিয়েছে দেখিনি। আর আজকে নিরামিষ হবে। আর আমার কালকে এই পালং শাক অনেকগুলো ছিল, ওগুলো বেছে নিই। আর এই যে শাকের এটা খুলি, তো বাপের বাড়ি থেকে এই যে শাকগুলো সব পাঠিয়েছে, সব উঠোনে হয়েছে, একটা বেগুন পাঠিয়েছে, এগুলো সব আমার উঠোনে শাকগুলো হয়েছে। কত শাক দেখুন, আমি শাক ভালোবাসি বলি এত শাক পাঠিয়েছে ভাইয়ের বউ। আর উচ্ছে পাঠিয়েছে, কচি কচি গাছের উচ্ছে, অনেকগুলো উচ্ছে পাঠিয়েছে। এইটাই ভাতে দিলে হতো না। দেখ শাক খাচ্ছিস নি বলছে, এগুলো এত শাক পাঠিয়েছে, এগুলো খেয়ে শেষ করতে হবে তো। এগুলো আর কদিনে খাবি? না তোমার আলু ভাতে খাবে বলে তো দিয়ে দিয়েছি, ব্যাস শুধু আলু ভাতে দিয়েই খাবে, তুমি বলেছো। এই শাকগুলো ফেলে দেবো, এত ভালো শাক।
শেষ হবে না তো যাওয়ার আগে পর্যন্ত, পচেও যাবে। সুমনা কত কষ্ট করে তুলে দিয়েছে। হুম, এগুলো মূলো শাক, করছি করছি মূলো শাক, কি সুন্দর হয়েছে শাকগুলো। যতই বাজার থেকে কিনে খাওয়ান, টাটকা শাকের একটা আলাদা এ আছে জিনিস, কোনো সার ছাড়া। ছোট্ট ছোট্ট মূলো শাক, সর্ষে শাকও আছে এর সঙ্গে। পাঁচ মিশালি শাক না আমার খুব ভালো লাগে। শাক না হলে যেন আমার মনে হয় না আজকে, আজকে যেন আমার খাওয়াটাই হলো না। শাক বাঁচতে টাইম লাগে এই যা, নাহলে তার কি আছে, এক মন্তে হয়ে যায়, রাঁধতে তো বেশিক্ষণ লাগে না, বাঁচা থাকলে হয়। বাবু তুমি আলু ভাতে ভাত খাবে, আমার রান্না হয়ে গেছে, তুমি চান করে ঠাকুরের ফুল রেডি করা আছে, যাও পুজো করে নিয়ে যাও। বসে থাকার কিছু নেই। সন্ধেবেলা আবার ওগুলো টুকটাক জিনিস আনার আছে, দোকানে বেরোতে হবে আজকে। আজকে একটু টুকটাক বাজার আছে। দেখ তো পাঠালো নাকি এটা, দেখি। হ্যাঁ পাঠিয়ে কাকু। হ্যাঁ দেখতে হবে, তারা ভিডিওটা করে দিন। আমার তো আমার সামনে ফোন করলো, আর ফোন করা যাবে না। উল্টে ওর কাছে ক টাকা পাওয়া যাবে, 100 ক টাকা। 32 টাকা লিখে রাখ। ওর কাছে আছে। হুম। তো বন্ধুরা, ভালোই আজকে সকালবেলা ঠান্ডাটা পড়েছে। এই ঠান্ডায় ভালো, বেশ এখন এই পিকনিক করার দিন আসছে। যাদের ছাদ আছে না, আহা হা, ছাদেই চান, ছাদেই রান্না, ছাদেই খাওয়া, হেভি মজা। এক সময় আমিও করেছি। বাড়ি নিজের বাড়ি, বাড়িই হয়। তো আজকে সকালবেলায় মঙ্গলবার বলে দিয়েছি, সকালবেলা পুজো করতে করতেই, ভিডিও স্টার্ট করতে করতেই আমার ওখানে ডাল তো চেপে গেছে, ভাত হয়ে গেছে, ভাতে ডালেতে সব সেদ্ধ বসিয়ে দিয়েছি। ছেলে বলেছে আজকে আমি, কালকে খুব রাগারাগি হয়েছে যে ওকে কেন শাক দেওয়া হয়েছে, শাক ও খাবে না, তা আজকে ওকে শাক দেবো না, শুধু আমার মতো একটু শাক ভাজা করে নিই, ব্যাস, বেশি করবো না, ওই জন্যে। ও শাক খাবে না, শুধু আলু ভাতে আর ডাল দিয়ে ভাত খাবে। খাক, ভালো কথা। তো এই হবে আজকের মেনু, আর কিছু হবে না। ও শুয়ে শুধু আলু ভাতে দিয়ে খাবে।
আর রাত্রে রুটি খাওয়া হবে, তার জন্য একটু কপি ভাজা করব, কপি আর আলু ভাজা হবে। আর ডাল তো কাঁচা হয়েই যাচ্ছে। আমার মতো একটু শাক ভাজা করে নিই, কপি আলু ভাজা, আর আলু তো ভাতে দিয়ে দিয়েছি। কপি আলু ভাজাটা আমি নাহলে খেতে পাবো না, আমি তো অত আলু খাবো না, আর মাখলে না ওই একটুখানি খাওয়াই হয়ে যায়। আলু তো ভীষণ ভালোবাসি আমি, আর দেখলে না খেলে না থাকতে পারি, কিন্তু খাওয়া তো আমার জন্যে বিরাট ক্ষতিকর। সে আর কি, মন তো চায়, মন আর বোঝে কোথায়, মনকে বোঝানাই মুশকিল। স্মৃতি বড় অসহায়, বারে বারে মনে হয়, হায় রে স্মৃতি বড় অসহায়, বারে বারে মনে হয়, হায় রে। এসব গান মনে পড়লেই মনের যেন কোথায় ব্যথাগুলো সব লুকিয়ে ছিল, সেগুলো যেন জেগে ওঠে। এসব গান কত সুন্দর গান, গানের সঙ্গে মানুষের জীবন পুরো মিশে আছে। এসব গানগুলো এখন আর বাজে না, ওই মানুষের মনে মনে যারাই পছন্দ করে ওই গুনগুন হয়, এগুলো আর বাজে না, এখন আর কেউ শোনে না। তো বন্ধুরা, 8 মিনিট বক বক করে ফেলেছি। আজকে রান্না কিছু দেখার নেই, ওই জন্যে গল্প করতে চলে এসেছি, গল্প করছি। হ্যাঁ, এখন সব শীতের বেশ দেশ পাড়া গায়ে সব উঠোনে বসে ভাত খায়। কি আমার মামা বাড়িতে আমি ছোটোবেলায় খেতাম, ছোটোবেলায় সব চান টান করে আর উঠোনে সব গোল হয়ে আর ভাত খেতাম, কি মজা। আর আমি ছোটোবেলায় তো আমার কতগুলো বন্ধু ছিল, হ্যাঁ, ওরা আমাকে ডেকে ডেকে নিয়ে চলে যেত মামা বাড়ি গেলেই সব। তারা এখন কলকাতায় থাকে, বিয়ে হয়ে গেছে, আর আমাকে ডেকে ডেকে নিয়ে যেত, আমি আমার ভাই। ছোট ছোট কুচি কুচি কুল ধরবে, আর ওই আমার মামাদের বিরাট বড় খামার আছে, খামারেতে যে আর ওই কুল গাছে কুলগুলোকে খেয়ে, আর ওই খুকুনি কাশি, হ্যাঁ, আর আমার মা বকতো, হ্যাঁ, মামারাও একটু একটু বকতো যে হ্যাঁ ওই কুলগুলো খায়, কুলগুলো খেয়ে কাশি হবে, কাশি হতো। তো তখন ওই ধান, ওই ধানের বড় বড় মড়াই থাকতো, আর ওই অঘ্রাণ মাসে তো ধান ওঠে, নতুন ধান, হ্যাঁ, আর ওই ধান উঠতো, ধান ঝাড়া হতো। তো তখন আমরা ওই খামারেতে যেয়ে সব বন্ধুগুলো চড়ুই ভাতি করতাম, চড়ুই ভাতি আর করতাম, ওই কুল ফুল খেয়ে একাকার কাটতাম। হ্যাঁ, আর মামার বাড়িতে সব এক একজনের দায়িত্ব থাকতো, তো কে ডিম আনবে, কে চাল আনবে, সব নিয়ে চড়ুই ভাতি হতো। আর আমাদের পালের একটা হেড ছিল, নাম ছিল বুচিদি, বুচি নাম ছিল। ও এখন এতে করে ওই আরজিগড়েই ছিল, আরজিগড় হাসপাতালেই ছিল, তখন ও হেড ছিল। অনেক দিন আগের কথা বলছি, ও তো তখন খুব ভালো ছিল, আরজিগড় হাসপাতাল বিশাল নামও ছিল। তো ওখানেই ও নার্স ছিল, হেড নার্স ছিল। তখন ছোট ছিল, তখন সেই পড়াশোনা করছে, আর ওই আমাদের হেড ছিল। আমরা তখন ছোটো ছোটো, এটা সেটা এনে দিতাম, কিন্তু রাঁধতে তো পারতাম না কেউ। হ্যাঁ, কাঠের জালে রান্না হবে, আর আমাদের
প্রচুর বড় বড় মামাদের না বাঁশ বাগান ছিল। ওই বাঁশ বাগানেতে আর সে একটা উম, বেশ ডাঙা মতো জায়গা ছিল, ওখানেতে ওই চড়ুই ভাতি হতো। আর একজনদের বাড়ি ছিল, ওরা দু বোন ছিল, ববি আর না একজনের ডাক নাম হচ্ছে বুড়ি, ভালো নামটা মনে নেই আমার। ওরই কলকাতায় বিয়ে হয়েছে একটা, আর একটা হচ্ছে ব্যারাকপুরের ওইদিকে কার সঙ্গে বিয়ে হয়েছে, স্কুল টিচার। ও ভালো, ওরাও দু বোন ছিল। ওরাও ওই আমাদের সঙ্গেই একসঙ্গে, আমরা যেহেতু বড় আমরা থেকে ববি বলে দু বোন, একজন বড় ছিল আর ওই বুচিদি ছিল, ও আমাদের হেড ছিল। সে এটা সেটা আনবে আর ও রান্না করে দিত। কে ডিম আনবে, কে আলু আনবে, কে মশলা আনবে। এত মজা হতো কি বলবো, সেই ছোটবেলা না আর ফিরে পাওয়া যায় না। চড়ুই যতই বাড়িতে ভালো মন্দ রান্না হোক, ওই যে টেস্ট ও হয় না, আসেই না। হ্যাঁ, ওই কী বলে চড়ুই ভাতি, বনভোজন না কি বলে। তো ওই হচ্ছে আমাদের ছোটোবেলা কেটেছে, খুব মজা হয়েছে খুব। তা এখন আর এদের সঙ্গে আর কোথায় যে কে, তারপরে ওই বুচি দিদি অন্য জায়গায় সব ডাক্তারের সঙ্গে বিয়ে হয়ে গেছে। এখন আর কারোর সঙ্গেই কারোর যোগাযোগ নেই। কিন্তু তারা মনে করে কি না কি জানি, কিন্তু আমার তো সবার কথা মনে পড়ে খুব, খুব ভালো লাগে। ওই দিনগুলো ভেবে ভেবেই এখন দিন চলে কাটে। হ্যাঁ, মনে পড়লে মনে হয় ওই ছোটোবেলাটা কত ভালো ছিল। কিন্তু তখন মনে হতো সবাই বড় দেখতাম, বড় দেখলে সবাইকে মনে হতো, আর ছোটোর বড়রা কথা বলছে তখন এই যা যা ছোটরা এখন এখানে আসবে না, তখন এরকম বলতো ছোটদেরকে। আর তখন মনে হতো কেন উম, কবে আমরা যে বড় হব তার ঠিক নেই। হ্যাঁ, আমাদেরকে সব কাজেই ফাঁকি দিয়ে দেয়। আর তখন এরকম মনে হতো, কিন্তু এখন মনে হয় হ্যাঁ সেই জীবনটাই ভালো ছিল। ছোট ছিলাম, কত ঝড় ঝাপটা কিছুই বুঝতে পারতাম না, সব মা বাবার উপরে দায়িত্ব। হুম, এখন সব মানুষের, এখন বাচ্চাদের জীবন অন্য, আমাদের ছেলেপুলেদের জীবন অন্য। ওই জীবন তো ওরা পায়নি, বুঝবে কি করে যে ওদের কত আনন্দ, কত কি। হ্যাঁ, এই সর্ষে বাগানে লুকোচুরি খেলা আর গম বাড়ি, মানে সেই যে আনন্দ। এই আলু হতো শীতকালে, হ্যাঁ আলু তুলে, আর এই মামাবাড়িতে ধানের বড় বড় কড়া ছিল, এইরকম বড় বড় কড়া, দেজকি ধান সেদ্ধ হতো, ওর ভেতরে ঢুকিয়ে দিতাম। আর ওই সেদ্ধ দিয়ে মুড়ি আর এই লাল টকটকে মূলো। হ্যাঁ, ও সে দিন গেছে। উম, তারপরে আমরা প্রচুর মূলো ফুলো এসব লোকের জমি থেকে তুলে মানে জ্বালাতাম লোককে খুব। ভালোবাসতো, তারা বকতো না, ওই মজাক করতো আর কি আমরা তখন। আর আমি ছোটোবেলায় এখন দেখছেন যেমন গুল্লু মুল্লু মোটু, ও তখনও ওরম গুল্লু গুল্লু মোটুই ছিল। আমি ছোটো থেকেই খুব গুল্লু, আমার ভাই খুব রোগা রোগা ছিল। আর আমার এই বুড়ি বলে একজন বন্ধু বন্ধু ছিল, ওই যে দু বোন বললাম। হ্যাঁ, তো ওর বাবা স্কুল মাস্টারই ছিল। তো ওরাই এখন আরামবাগেই থাকে, বাবা মা আছে, ভাই নেই, দু বোনই। তো ও ছিল রোগা, খুব রোগা। আর আমি ছিলাম বরাবরই ওই গুল্ডু মুল্ডু। যখন যেখানে মানে ছোটো থেকে আমাকে যেখানে বসিয়ে দেবে সেখানেই বসে থাকতাম। ঠান্ডা খুব ছিলাম। আর সে নিয়ে চলে যেত ছোটোবেলায়। তো এরকমই ছিলাম, তাই এখনও গুল্ডু মুল্ডুই আছি। আমার ছেলে তো খালি রাগাবে, হ্যাঁ গুল্ডু মুল্ডু, গুল্ডু মুল্ডু এরম করবে। সেই এখনই পাশে বসে করছিল একটু আগে, মোটা বলে। আমি বরাবরই মোটা, শুধু বাচ্চা হওয়ার সময় একটু রোগা হয়ে গেছিলাম। তারপর থেকে আবার সেই যেই সেই হয়ে গেছি। এই হচ্ছে গল্প, জীবনের অনেক গল্প আছে বন্ধুরা, শুরু করলে শেষ হবে না। হ্যাঁ, ওই কুগনুকানি খেলা, ধানের গাদার এপাশ সেপাশ থেকে, তো আমরা খুব মজা করতাম। এখন থেকে সেই সরস্বতী পুজো পর্যন্ত, সরস্বতী পুজো সব থেকে বেশি মজা হতো।
হ্যাঁ, কার ঘরের ওই যে বললাম গুল্ডু মুল্ডু ছিলাম, আমাকে ফুল গাছের ফুল চুরি করতে পাঠাতো, আর আমি গিয়ে সেখানে সব মানে সবার হাটে হাঁড়ি ভেঙে দিতাম। আমি মানে পাঁচি ফাঁচি টপকাতে বলতো, আমি তো ওইসব পারতাম না। আমি ওই সব করতে যেয়ে আমাকে করাতে যেয়ে সব ধরে ফেলতো, আর সব কটা আমার জন্যে আমাকে নিয়ে যে ওরাও যেত না, আর ওই সবাই ফেসে বসে থাকতো, সব বকা খেত। বকা খেলেও খুব আনন্দ ছিল, আমার পরে ভালোও বাসতো। হ্যাঁ, সবাই জানে সরস্বতী পুজোর জন্য ওরাও করছে, ওই রকম ছিল। আর খামারে সরস্বতী পুজো হতো, সারা রাত ওই রান্না হচ্ছে, খাওয়া হচ্ছে, প্যান্ডেল হচ্ছে। হ্যাঁ, তখন তো আর অত, আমার মামাদের বড় বড় সব প্যান্ডেলের বাক্স ছিল আগে। আমার মামাদের খুব বড় বড় ওই ইয়ে হতো, ওই কী বলে, ওই সব দোল পূর্ণিমাতে সেই সব নাম কীর্তন হয় না, ওই সব হতো আমার মামাদের। ওই বড় বড় মানে 4-5টা মানুষ ধরে যাবে এরকম বড় বড় টাঙ্কি আছে, তাতে সব ওইরকম সাজানোর সব জিনিস আছে, কত কী সব ছিল। তো ওই সব দিয়ে প্যান্ডেল হতো। তো অনেক নষ্ট হয়ে গেছে আগে, মানে ঠিক রক্ষণাবেক্ষণ না হওয়ার জন্যে অনেক কিছু হয়ে গেছে। তো আমার মামার বাড়ি বিরাট বড় বাড়ি ছিল, তো এখন সব ভেঙে গেছে স্কুল বাড়ির মতো, কিন্তু ছোট। হ্যাঁ বন্ধুরা, খেতে বসে পড়েছি। এই হলো আমার ভাত, আর আজকে তো সাদা মাটা রান্নাই হয়েছে। এখানে শাক ভাজা, ফুলকপি ভাজা, আর এখানে আছে উচ্ছেটা মাখা হয়নি, মেখে নেবো, আর এখানে কাঁচা ডাল, কাঁচা লঙ্কা দিয়ে। আর এই হলো ছেলের ভাত। আজকের মেনু এই। তো খেতে খেতে কথা বলি, আজকে তো হয়েছে মঙ্গলবার। তো বন্ধুরা, খেতে স্টার্ট করে দিই। উচ্ছে ভাতে, উচ্ছেটা খুব একটা ভালো সিদ্ধ হয়নি। উচ্ছেটা ভালো তিতো আছে। আজকে উচ্ছে হয়েছে, শাকও হয়েছে, ফুলকপি আলু ভাজা হয়েছে। ওগুলো ছেলে একটাও নেয় না, শুধু আলু ভাতের ডাল দিয়ে খাচ্ছে। ভাজা নিবি না? বাড়ির আলুটা নিয়ে নে। এখানে দেখ, এখানে দেখ। আচ্ছা, সেরকম কিছু রান্না হয়নি, ওই যে কি আর দেখাবো, ওই রান্না তো দেখাইনি কিছু, ওই জন্যে। চ খেয়ে নি বন্ধুরা, পরে কথা হচ্ছে। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখানোর মতো, বাই।